90% স্টুডেন্টদের যে সমস্যাটা আমি দেখেছি দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে যেটা বুঝতে পেরেছি, যে ইংরেজি ভাষা লিখতে পারা বা বলতে পারা বা পড়তে পারা, এই সমস্যার যে মূল যেটা আছে সেটা হচ্ছে কি, যে আমরা যেরকম বাংলা ভাষা শেখার ক্ষেত্রে সব প্রথমে শিখেছিলাম অ আ, তারপরে আকার উকার শিখেছিলাম। সেই আকার উকার শেখার পরেই কিন্তু আমরা ছোট ছোট বানান শিখেছি, তারপরে বড় বানান উচ্চারণ করতে এবং সেটা বানান করতে শিখেছি এবং বলা শিখেছি। তো ইংরেজি ভাষার ক্ষেত্রে আমরা কিন্তু সেটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে করি না। ইংরেজি ভাষার ক্ষেত্রে যে বানান গুলো আছে, ছোট ছোট আকার উকার আছে, সেগুলো কিন্তু আমরা শিখিনি, যে কারণে ইংরেজিটা আমরা কিন্তু শিখতে পারিনি। তো সেই সমস্যার কারণে আমি অনেক স্টুডেন্টকে দেখেছি যারা হচ্ছে কি, যে 9-10 বা মাধ্যমিক পাশ করে গেছে, আপনার উচ্চ মাধ্যমিক পাশ করেছে, ইভেন কলেজে উঠে গেছে, তবু একটা ছোট বানান, নিজের নামের বানান লিখতে বললে লিখতে পারে না। এরকম অনেক আমি ছেলে মেয়েদেরকে দেখেছি। তো সেই সমস্যা সমাধানের জন্য আমি আজকে এমন একটা ক্লাস নিয়ে এসেছি, যেই ক্লাসটা যদি আমরা করি, তাহলে আমাদের যে ভিত বেসিক, যে গোড়ায় যে গলদ, সেই সমস্যাটার কিন্তু 90 থেকে 95% প্রবলেম আপনি বুঝতে পারবেন এবং আপনি নিজে থেকে এই সমাধান খুঁজে পাবেন। তো সব প্রথমে আমাদের যেটা করতে হবে, এই যে আমি একটা বোর্ডে কতগুলো লেখা দিয়েছি, সেই লেখাগুলো যেভাবে আমি আপনাদের সামনে পড়ে শোনাবো, এইভাবেই পড়াটা ফার্স্ট স্টার্টিং যেটা করতে হবে। এরপরে অনেক ক্লাস আছে ছোট ছোট, কিন্তু মেন যেটা শুরু এইভাবেই করতে হবে। কিভাবে করতে হবে দেখুন, চলুন আমরা শুরু করি। সব প্রথমে আমাদের উচ্চারণ, ছোট ছোট উচ্চারণ, যেমন এ এর উচ্চারণ কখনো আবার এ হয়, আবার এ এর উচ্চারণ এ হয়। তো এটা কিভাবে পড়বো দেখুন, এ এর উচ্চারণ কখন এ হয় তখন কিভাবে আমরা পড়বো, এ বি অ্যাব, এ বি অ্যাব, এ সি এক, এ ডি অ্যাড, এ এফ এফ, এ জি এগ, এ এল এল, এ এম এম, এ এন এন, এ পি এফ, এ এক্স এক্স। এভাবে শুরুটা করতে হবে। এর উচ্চারণ এ হলো, আবার এর উচ্চারণ কখন আবার এ হয়, কখন হয় দেখুন, বি এ বে, সি এ সে, সি এ সে হয়, আবার সি এ কেও হয়, ডি এ ডে, জি এ গে, এইচ এ হে, কে এ কে। এর উচ্চারণ হলো। এবার আমরা ই এর উচ্চারণটা দেখব। চলুন, ই এর উচ্চারণের ক্ষেত্রে আমরা ই এর উচ্চারণের আগে আরেকটা জিনিস যেটা বাকি ছিল, এ দিয়েই এ উচ্চারণে আরো একটু বড় বানানগুলো দেখবো। এখন এ সি টি অ্যাক্ট, এ এন ডি অ্যান্ড, এ এন টি অ্যান্ড, এ ডাবল এস অ্যাশ, এরকম বানান আসছে। আবার ই এর উচ্চারণ কি হয়, এ, ই এর উচ্চারণ আবার এ হয়। এরকম হবে ই বি এভ, ই সি এক, ই ডি এড, ই এফ এফ, ই জি এগ, ই এল এল, ই এম এম, ই এন এন, ই পি এফ, ই এক্স এক্স। ই এর উচ্চারণ এ এর মতন হলো। আবার এই ই এর উচ্চারণই আবার কখনো হর্ষই আবার দীর্ঘইকারের মতন হয়। দেখবো কিভাবে, বি ই ভি, সি ই সি, ডি ই ডি, জি ই জি, এইচ ই হি, কে ই কি, এল ই লি। এগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে, একবারে হবে না। তারপরে ই এর উচ্চারণ কিন্তু আবার হলো দেখুন, ই সি টি একট, ই এন ডি এন্ড, ই এন টি এন্ড, ই ডাবল এস এস। এবার আসবো আয়ের উচ্চারণ কিরকম হয়। আয়ের উচ্চারণ দেখুন, আয়ের উচ্চারণ কি হলো, হর্ষই। আয়ের উচ্চারণ হর্ষের মতন হয়, যেমন কি বাংলায় হর্ষই। তো আই ভি ইভ, হর্ষই ইভ, আই সি ইক, আই ডি ইড, আই এফ ইফ, আই জি ইগ, আই এল এল, আই এম এম, আই এন এন, আই পি এফ, আই এক্স এক্স। আয়ের উচ্চারণ দেখলাম। এই আয়ের উচ্চারণই আবার কখনো দেখুন আয়ের মতন, আ হর্ষে আয়ের মতন হয়। দেখুন, বি আই বাই, সি আই সাই, ডি আই ডাই, জি আই গাই, এইচ আই হাই,
কে আই কাই, এল আই লাই। একটা একটা করে কিন্তু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। এবার ও এর উচ্চারণ দেখুন, ও এর উচ্চারণ কিরকম হচ্ছে, অ এর মতন, অ এর মতন দেখুন। ও বি অব, ও সি অক, ও ডি অড, ও এফ অফ, ও জি অগ, ও এল অল, ও এম অম, ও এন অন, ও পি অফ, ও এক্স অক্স। ও এর উচ্চারণ অ এর মতন হলো। এবার ও এর উচ্চারণই আবার ও আবার হস্য এর মতন হয় দেখুন। ভি, বি ও ভো, সি ও কো, ডি ও ডু, জি ও গো, এইচ ও হো, কে ও কো, এল ও লো। এই ও এর উচ্চারণ আবার দেখুন, ও সি টি অক্ট, ও এন ডি অন্ড, ও এন টি অন্ট, ও ডাবল এস অস, অ এর মতন উচ্চারণে। এবার ইউ এর উচ্চারণটা দেখবো আমরা। ইউ এর উচ্চারণ কখন হয়, ইউ এর উচ্চারণ হয় অ এর মতন, সরি ইউ এর উচ্চারণ আমরা অ না, এখানে আই এর মতন উচ্চারণ কখন হয় দেখুন। ইউ এর উচ্চারণ বেসিক্যালি আই এর মতনই হয়, যেমন ইউ বি আব, ইউ সি আক, ইউ ডি আড, ইউ এফ আফ, ইউ জি আগ, ইউ এল আল, ইউ এম আম, ইউ এন আন, ইউ পি আফ, ইউ এক্স আক্স। এই ইউ এর উচ্চারণ আবার হর্ষই আবার হস্য এর মতন হয় দেখুন। বি ইউ বিউ, সি ইউ কিউ, ডি ইউ ডিউ, জি ইউ গিউ, এইচ ইউ হিউ, কে ইউ কিউ, এল ইউ লিউ। কত ধরনের উচ্চারণ দেখুন। এগুলোকেই কিন্তু আমাদের বাংলার যেরকম আমরা শিখেছি, কয়াকারে কা, খয়াকারে খা, গয়াকারে গা, কয়হস্যিতে কি, ক্ষয়স্যিতে খি, গয়স্যিতে গি, যেভাবে শিখেছি ছোটবেলায়, ইংরেজি সেম ওই প্রসেসেই আমাদেরকে শিখতে হবে, অন্য কোনো উপায় নাই। ওইভাবে শিখলে আমরা প্রপার নিয়মে শিখতে পারবো, তাহলে আমাদের ভুলটা কম হবে। না হলে কিন্তু ম্যাক্স বারবার আমরা উপরের দিকে উঠবো, ওই সাপ সিঁড়ি খেলার মতন সাপে আমাদেরকে কিন্তু খেয়ে ফেলবে, অথবা মই দিয়ে আমরা আবার নেমে পড়তে হবে আর কি, উপর থেকে নিচে। তো বি ওয়াই বাই, ওয়াই এর উচ্চারণ কি হলো, আই এর মতন উচ্চারণ হলো ওয়াই এর উচ্চারণটা, বি ওয়াই বাই, সি ওয়াই সাই, ডি ওয়াই ডাই, জি ওয়াই গাই, এইচ ওয়াই হাই, কে ওয়াই কাই, এল ওয়াই লাই, এম ওয়াই মাই, এন ওয়াই নাই, পি ওয়াই ফাই, আর ওয়াই রাই। এই যে আয়ের উচ্চারণ আমরা শিখেছিলাম দেখুন একবার, আই হর্ষই, ওই হর্ষের উচ্চারণ আরো বড় বড় কতগুলো শব্দ ছিল, আই সি টি, আই এন ডি ইন্ড, আই এন টি ইন্ট, এবং আই এস এস এস। এই হলো বেসিক। অন্তত যদি এইটুকু আপনি শিখে নিতে পারেন, আপনার অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ইংরেজি বানান এবং উচ্চারণের ক্ষেত্রে আপনি যে রিডিং পড়তে পারেন না, সেই সমস্যার অনেকটা সমাধান আপনি, এই যে আজকে আমি যে ফরম্যাটটা আপনাকে দিলাম, এই ফরম্যাটে যদি আপনি প্র্যাকটিস করেন, রেগুলার অভ্যাস করেন, আর মার্কেটে বইও পাওয়া যায় এই ধরনের বানানে, সেই বই কিনেও আপনি প্র্যাকটিস করতে পারেন। নাহলে আমাদের সাথে কানেক্টেড থাকুন, আপনি আরো বেশ কিছু জানতে পারবেন, এবং আপনার ইংরেজি কিন্তু দুর্বলতা কেটে যাবে।